আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই, কোরআন আসার পূর্বেই, সালাত, সিয়াম, হজ, যাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা, মানব ও সমাজসেবী মানুষ জন্মগত। সালাত, সিয়াম, হজ, যাকাত আসার আগেই, কোরআন আসার আগেই 40 বছর যাবৎ মানুষ তাকে দেখেছে। তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা মানুষ। নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী, নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার, নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ, ইনসাফ। আর পুরো ইসলামের সারমর্ম, সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলামের সারমর্ম নয়, পুরো ইসলামের সারমর্ম, মেইন মূল সারমর্ম হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, ইনসাফ। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা, আমানতদারিতার বিষয়ে আদেশ করেছেন। আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, আমানতদার, সত্যবাদী। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন। এটা ইসলামের একদম মূল থিওরি। ইসলামের অর্থনীতি বলেন, ইসলামের রাজনীতি বলেন, ইসলামের পরিবার ব্যবস্থা বলেন, ইসলামের দাওয়াত বলেন, ইসলামের সকল কিছু বলেন, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা হচ্ছে মূল ভিত্তি। ওই ব্যবসা হারাম, চোখ বন্ধ করে হারাম যেই ব্যবসায় আমানতদারিতা নাই, যেই ব্যবসায় ন্যায়পরায়ণতা নাই, যেই ব্যবসায় ইনসাফ নাই। আর আজকে আমরা মুসলমানেরা সালাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই, সিয়াম, হজ, যাকাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই, কিন্তু যে হাজি হজ করতে গেছে সে তার জীবনে চরম দুর্নীতিবাজ। যে ব্যবসায়ী তার ব্যবসার টাকা দিয়ে ওমরা করতে গেছে সে তার জীবনে চরম মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী, চরম ও পরম অন্যায়পরায়ণ, অত্যাচারী, জালেম, অন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, অত্যাচার। এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও গোলাম। আমাদের পূর্বের কথায় ফিরে যাই যে এক মুসলিম আর এক মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তারা পরস্পরের উপর হারাম ধন সম্পদ, মান সম্মান, টাকা পয়সা। কেমন হারাম? সালাত, সিয়াম, হজ, যাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু মানুষের সাথে হওয়া গুনাহ, এই অন্যায়পরায়ণতা, এই দুর্নীতি, এই মানুষের উপর জুলুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরোধী। ইসলামী মিথ্যা যদি আল্লাহ ন্যায়পরায়ণ না হন, ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হন, ইসলাম মিথ্যা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার না হন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ না হন, ইসলামের এই ভিত্তিটাই টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ। সারা দুনিয়ার জজ কোর্ট, নিম্ন কোর্ট, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাতিসংঘ, কোথাও যদি একজন মানুষ বিচার না পায় আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মিথ্যে, তার দ্বীন মিথ্যে, তার নবী মিথ্যে। এই জন্য ইসলাম টিকে আছে ন্যায়পরায়ণতার উপর। আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি রব্বুল আলামিন। এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না, কেন তিনি জুলুম করতে পারবেন না। সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে মানুষ এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না, কেন এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী। সেটা হচ্ছে আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, ইসলাম ন্যায়পরায়ণতা চায়। আর আপনি আর এক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুলম। আপনি আর একজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছেন মানে এটাই জুলম। আপনি আর একজনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুলম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্ব, এক মুসলিমের সাথে আর এক মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহ কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহর কোন বান্দা, দুনিয়ার কোন মুমিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ, একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে, সহযোগিতা করে দূর করে দিবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোনো বিপদ আপদ, দুঃখ কষ্টকে দূর করে দিবেন। মা কানাল আবদু ফি আউনি আখিহি, মানুষ যতক্ষণ কোনো বান্দার সহযোগিতায় থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে। কোন মুমিন, কোন মুসলিম যদি তার অপর মুমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন। কোন মুমিন, কোন মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তার আড়ালে, তার অগোচরে, তাহলে ফেরেশতারাও অনুরূপী যেন তার জন্য হয়, এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে। কোন মুমিন, কোন মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায়, ফেরত না আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে, তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক আছে, হক, অধিকার। সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে। আফসুস সালাম বা এরকম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, তোমাদের মধ্যে মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে, তার জিহ্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিলম, নিরাপদ, নিরাপত্তা। তাহলে হাত থেকে, জিহ্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী, ধন সম্পদ হারাম করলেন, রক্ত হারাম করলেন, মান সম্মান হারাম করলেন, এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহ্বা দিয়ে। মান সম্মানের ক্ষতি করা হয় জিহ্বা দিয়ে, আর হত্যা করা হয়, ধন সম্পদ লুটে নেওয়া হয় হাত দিয়ে। এই জন্য তিনি বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিম, মুসলিম সেই, মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। এরকম কত শত হাদিসের ভান্ডারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন, এক মুমিনের সাথে আর এক মুমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। এই ভ্রাতৃত্বই আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বই আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বই আনসার, মুহাজির এবং ফাতহে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব। এটা আপনাকে 2 মিনিট বাস্তবে দেখাই। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা। কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার, মুহাজিরদের একজন আনসারদের একজন ব্যক্তির গায়ে আঘাত করলো। তখন ওই মুহাজির বলছে ইয়া আল মুহাজিরিন, আরে আনসার বলছে ইয়া আল আনসার।
মুহাজিরদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে, আনসারীরা তোমরা কোথায়? দেখো মুহাজির আমাকে মারছে। মুহাজির বলছে, এই মুহাজিরেরা তোমরা কোথায়? দেখো আনসার আমাকে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। এটা তো জাহিলিয়াতের ডাক। জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে। এই কুরাইশরা তোমরা কোথায়? দেখো আউসরা আমাদের উপর আক্রমণ করছে। এই খাজরাজিরা তোমরা কোথায়? দেখো আউস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে। এটা তো মা বালু দাওয়াল জাহিলিয়া, যেই জাহিলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগমন ঘটেছে, সেই জাহিলিয়াতের ডাক দেখি আমার সাহাবীর মধ্যে। আমি যেই ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম, সেটা তো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলেও তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহর নবী আবদ্ধ করেছিলেন। তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি, হয়েছে। সেই সমস্যার একটা উদাহরণ দেখেন। তখন আল্লাহর নবী বলছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া। আরে এটা তো জাহিলি যুগের আহ্বান। মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। এই জাহিলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো, এটা নিকৃষ্ট, ঘৃণিত, দুর্গন্ধযুক্ত। শুধু তাই নয়, আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন, সেই যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গনিমতের মাল অর্জন করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গনিমতের মালের বেশিরভাগ, 100 ভাগের 90 ভাগ মক্কার কুরাইশ যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর, যারা এতদিন ইসলামের শত্রু ছিল। একটা উদাহরণ নেন, আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান ইবনে হারব উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা, যিনি প্ল্যান পরিকল্পনা করতেন 24 ঘন্টা কেমনে আল্লাহর নবীকে হত্যা করবেন। তিনি ইসলাম গ্রহণ করলেন কবে? যেই দিন আল্লাহর নবী মক্কা বিজয় করছেন সেই দিন। আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হুনাইনের যুদ্ধে, ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে হারবিন মিয়াতাম মিনাল ইবিল। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধের গনিমত থেকে 100টা উট, 100 উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন। ওই যুগের 100 উট যদি আজকের যুগে আমরা বন্টন করি তাহলে 100 কোটি টাকা হতে পারে। 50 কোটির নিচে হবে না, উপরে হবে। তাহলে 100 কোটি টাকা আল্লাহর নবী দিয়ে দিলেন আবু সুফিয়ান ইবনে হারবকে। 100টা উট দিয়ে দিলেন গনিমতের মাল থেকে, কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গনিমতের মাল থেকে। কোন আবু সুফিয়ান ইবনে হারব? যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো গনিমতের মালের 100 ভাগের 90 ভাগ বন্টন হয়ে গেল মক্কার মানুষের মধ্যে। শয়তান অপেক্ষায় বসেছিল এরকম এক পরিবেশের। শয়তান তখন কানা ঘুষা শুরু করে দিল, আনসারদের কানে দেওয়া শুরু করে দিল যে আনসার কি করলা তোমরা সারা জীবন? 10টা বছর 12টা বছর তোমরা ইসলামের জন্য জীবন বাজি রাখলা। যেই দিন ইসলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আরব উপদ্বীপে, সেই দিন তোমরা ইসলামকে আশ্রয় দিয়েছো। যেই দিন আরব উপদ্বীপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না, সেই দিন তোমরা আশ্রয় দিয়েছো। আর যারা সারাটা জীবন ব্যয় করলো ইসলামকে ধ্বংস করার জন্য, আজ গনিমতের মাল বন্টন করার বেলা তোমাদের নবী নিজের এলাকার মানুষকে দিয়ে দিলেন, নিজের গোত্রের মানুষকে দিয়ে দিলেন। আবু সুফিয়ান ইবনে হারব আল্লাহর নবীর গোত্র কুরাইশ। আবু সুফিয়ান ইবনে হারব মক্কা, যে মক্কায় আল্লাহর নবী থাকতেন। আরো ছোট্ট পরিষ্কার করে উদাহরণ দিই। আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন, আমরা মাদ্রাসা করেছি, মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষকে। তখন নরসিংদীর নোয়াগাঁওয়ের রুহুল ভাইয়েরা, নাসিম ভাইয়েরা যারা উপস্থিত আছেন, মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন, বলছেন জায়গা দিলাম আমরা, টাকা দিলাম আমরা, দান করলাম আমরা, আর চাকরি দিলেন সব নিজের এলাকার মানুষকে। এটা মানুষের মধ্যে বলা বলি হয় না? হয় না? মানুষ বলে না বলে না এরকম পরিবেশে? বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর গনিমতের 100 ভাগের 90 ভাগ বন্টন করে দিলেন। মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মানুষের মধ্যে। আর আনসারীরা এতদিন যাবৎ আল্লাহর নবীর পাশে, বদরে কেউ ছিল না, তারা ছিলেন, উহুদে তারা ছিলেন,
খন্দকে তারা আল্লাহর নবীর পাশে ছিলেন। যখন এই কানা ঘোষা শুরু হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জমা করে বললেন, ইয়া মা'শারাল আনসার, হে আনসারীরা শোনো, তারজিউনা নাস, মানুষ ফিরে যাবে, বিল ইবিলি ওয়াল গানামি, মানুষেরা শত কোটি সম্পদ আর শত কোটি টাকা আর শত কোটি টাকা মূল্যের উট ছাগল গনিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে। আলা তারদাউনা, আর তোমরা কি এতে সন্তুষ্ট নও হে আনসারেরা, যে তারজিউনা বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরে যাবে? তোমরা কি এটাতে সন্তুষ্ট নও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে, গনিমতের মাল নিয়ে ফিরে যাবে, উট আর ছাগল নিয়ে ফিরে যাবে? আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের বাড়িতে নিয়ে ফিরে যাবে। ইলা রিহালিকুম তারজিউনা ইলা রিহালিকুম, তোমাদের বাড়িতে নিয়ে যাবে। আমার জন্মস্থান মক্কা, আমার বাড়ি মক্কা, আমার আত্মীয় স্বজন মক্কা, আমার রক্ত মক্কা, কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারীদের সাথে মদিনায়। আর মক্কা বিজয় হওয়ার পরও আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য, তিনি মদিনাতেই মারা গেছেন, মদিনাতেই তার কবর হয়েছে। তিনি আরো বলতে থাকলেন, শোনো, লাউলাল হিজরা ইয়া মা'শারাল আনসার, হে আনসারীরা শোনো, যদি হিজরত না থাকতো, লাকুনতু মিনাল আনসার, হিজরত না থাকতো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুহাজির, তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। যদি হিজরত না থাকতো তাহলে শোনো আনসারীরা, আমি মুহাম্মদ আনসারীদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহুম্মা রহমিল আনসার আবনাইল আনসার, হে আল্লাহ আপনি আনসারীদের উপর দয়া করুন, রহম করুন, আনসারীদের সন্তান সন্ততিদের উপর, তাদের সন্তান সন্ততিদের উপর দয়া করুন, রহম করুন। আল্লাহর নবীর ভাষণ শুনে আনসারী সাহাবীরা কেঁদে দিলেন, তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না। তখন তারা উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাজিনা বিকাদাইল্লাহ আও বিকাসামিল্লাহ বিকাদাই রাসূলিল্লাহ আও বিকাসাম ওয়া হাদ রাসূলিল্লাহ, আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসূলের প্রত্যেক ফয়সালার উপর, প্রত্যেক সিদ্ধান্তের উপর, প্রত্যেক ভাগ বন্টন এবং বাটোয়ারার উপর আমরা সন্তুষ্ট আছি, এই মর্মে তারা ঘোষণা দিলেন। সম্মানিত উপস্থিতি, এই দুটো ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবীদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল। কেননা আগে থেকেই তারা গোত্রভিত্তিক বিভক্ত ছিল। এই গোত্রভিত্তিক বিভক্ত মানুষগুলোকে, আবার আনসারি মুহাজির হিসেবে বিভক্ত মানুষগুলোকে, আবার ফাতহে মক্কার পর নতুন মুসলিম হওয়া, আগের কাফের নতুন মুসলিম হওয়া কুরাইশদেরকে, এই তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। সেটাই ইসলামী ভ্রাতৃত্ব, সেটাই মুসলিম ভ্রাতৃত্ব। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আফসোসজনক হলেও সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে